তা আমরা গত ক্লাসে একটা অঙ্ক আলোচনা করছিলাম, জাবেদা খতিয়ান ছিল। তো আজকে আমাদের দ্বিতীয় অঙ্কটা, গতদিন 1 নম্বরটা গেছে, আজকে আমাদের 2 নম্বর অঙ্ক। এখানে লেখা আছে সাগরিকা ট্রেডার্স 2020 সালের জানুয়ারি 1 তারিখে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে ব্যবসায় লেনদেন নিম্নরূপ। এখানে 1 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেনগুলো দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে ক নম্বর লেখা আছে নিট বা প্রকৃত পাওনাদারের পরিমাণ কত। তাহলে পাওনাদার কার সাথে সম্পর্ক? ধারে ক্রয়ের সাথে। কার সাথে? ধারে ক্রয়ের সাথে পাওনাদার। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে কত টাকা ধারে ক্রয় আছে, এবং যদি কোনো ফেরত দেয় তাহলে ধারে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়। আর ফেরত দিলে পাওনাদার বাড়বো না কমবো? পাওনাদার কমবো। তাহলে পাওনাদার থেকে ক্রয় ফেরতটা কি আমরা বাদ দিব। যদি পাওনাদারের কোনো টাকা পরিশোধ করে তাহলে পাওনাদারের পরিমাণ কি কমবে। কথা বোঝা গেছে? তাহলে ক নাম্বার আমাদের লেখা আছে নিট পাওনাদারের পরিমাণ। তোমরা এরকম ঘর করে করতে পারো, ঘর ছাড়াও করতে পারো। তারিখ, বিবরণ, টাকা। তাহলে এখানে দেখো আমাদের ধারে ক্রয় কোথায় আছে, আমরা সম্পূর্ণ অঙ্কটা পড়ি একবার। তো 1 নাম্বার লেখছে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার পণ্য দ্রব্য ও 20,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এটা হচ্ছে প্রথম দিনের, এটা হচ্ছে মূলধন। 5 তারিখে লেখা আছে পণ্য ক্রয় 50,000 টাকা, তারপর লেখা আছে পণ্য বিক্রয় 40,000 টাকা। এগুলো নগদ না বাকি কোনো কিছু বলা নাই। তাহলে কিভাবে? নগদে ব্যাংকে জমা দেওয়া হলো। বাকিতে পণ্য ক্রয় আসেনি এখানে। তাহলে বাকিতে পণ্য ক্রয় কার সাথে সম্পর্ক? পাওনাদারের সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেমন বাকিতে পণ্য ক্রয়ের পরে লেখা ছিল ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি যে নিট পাওনাদার যেহেতু, তো আমাদের কয় তারিখে পাওনাদার সৃষ্টি ছিল? 15 তারিখে। তাহলে আমরা লিখতে পারি পাওনাদার। 15 তারিখে একটা পাওনাদার ছিল। পাওনাদার আরেক নাম কি? প্রদেয় হিসাব। কি হিসাব? অথবা এটা বলে ক্রয় খতিয়ানের জের। তাহলে এখানে আমাদের পাওনাদার আছে বাকিতে ক্রয়ের ফলে 30,000। তোমরা ব্র্যাকেটে হয়তো লিখতে পারো যে বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়, এটা লেখা রাখলা যে আমাদের সাল হচ্ছে কত? 2020 জানুয়ারি মাসের কয় তারিখ ছিল এটা? 15 তারিখ। এই যে 15 তারিখ। এবার দেখো লেখা আছে পণ্য ফেরত দেওয়া হলো কত টাকা? 1,000 টাকা। তো আমাদের 18 তারিখে ছিল মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে এটার সাথে কোনো পাওনাদারের সম্পর্ক নাই। ধারে পণ্য বিক্রয়, এর সাথে পাওনাদারের সম্পর্ক নাই। পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে ক্রয় করছে আগে, এখন ফেরত দিছে। আর বিক্রয় করলে ফেরত আসে। বিক্রি করছো তুমি কাস্টমারের কাছে, কাস্টমার ফেরত দিছে, দোকানে ফেরত আসছে। আর ফেরত দেওয়া হয়েছে মানে কি? ক্রয় ফেরত। তাইলে এখানে কয় তারিখে ফেরত দিছে? 28 তারিখে। তাহলে বাদ ফেরত। এটার জন্য যদি আমরা জাবেদা লিখি তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। মনে রাখবা ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত কি? ক্রেডিট। তাহলে এখানে আমাদের এই ক্রয় ফেরত, অথবা আপনি লিখতে পারো কি? ক্রয় ফেরত। তাও লিখতে পারো ক্রয় ফেরত। কত টাকা? 1,000। তাহলে থাকে কত আর? 29,000। এটা হচ্ছে আমাদের নিট পাওনাদার। বুঝতে পারছো আমাদের ক নাম্বার? তাহলে আমি আবারও বলি, এখানে বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়। এখানে বাকিতে ক্রয় ছিল কত? 30,000। এই বাকিতে ক্রয় লেখা থাকতে পারে বাকিতে ক্রয়, ধারে ক্রয়, অথবা কোন একটা ব্যক্তির নাম লেখা থাকতে পারে। যে মনে করো রহমানের নিকট পণ্য বিক্রয়, ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু নগদ উল্লেখ নাই, আছে? তাহলে বাকিতে ক্রয়। বুঝতে পারছো? তাহলে এই ক্রয় থেকে এখানে ফেরত ছিল, এই ফেরত বাদ দিছি, তারপরে আমাদের হয়ে গেছে কি? নিট পাওনাদার। তো এখন যদি এখানে পাওনাদারকে টাকা পরিশোধ করতো তাহলে ওইটা আমরা বাদ দিতাম। এখানে পাওনাদারের পরিশোধ নাই,
তাহলে আমাদের ক নাম্বার শেষ। এবার আমরা শুরু করব খ নাম্বার। খতে কি লেখা আছে আমাদের? জাবেদা দাখিলা দাও। তাহলে প্রত্যেকটা জাবেদা দাখিলা দিলে আমাদের এভাবে জাবেদা দাখিলার গড় করবা। জাবেদা দাখিলা, উপরে লিখবা সাগরিকা ট্রেডার্স। সাগরিকা ট্রেডার্স, এইভাবে জাবেদার গড়। তারিখ, এখানে বিবরণ লিখতে পারো অথবা হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। শিরোনাম ও ব্যাখ্যা। জাবেদা খতিয়ানে যায়, এই কারণে আমাদের খতিয়ান পৃষ্ঠা। টাকা, ডেবিট, ক্রেডিট। এখানে তারিখ বিবরণও লিখতে পারো অথবা হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। তাহলে এখানে আমাদের দেব 2020 সাল জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে লেখা আছে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার পণ্য দ্রব্য ও 20,000 টাকার যন্ত্রপাতি নিয়ে কি ব্যবসা শুরু করলো। প্রথম দিন যেটা নিয়ে ব্যবসা শুরু করে অথবা মালিক যেটা কারবারে বিনিয়োগ করে, এটা হচ্ছে কি মূলধন। তাহলে মূলধন হিসেবে কি কি আনছে? নগদ টাকা, পণ্যদ্রব্য আর কি যন্ত্রপাতি। তাহলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্যের জন্য কি ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতির জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে লিখবা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। পণ্যদ্রব্যের জন্য লিখবা ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর কি মূলধন হিসাব ক্রেডিট। এবার টাকা লিখবা 2 লক্ষ, পণ্যদ্রব্য 50,000, যন্ত্রপাতি 20,000, এই 2,70,000। মনে রাখবা যত টাকা ডেবিট তার সমপরিমাণ টাকা দ্বারা কি ক্রেডিট হবে। ডেবিটের সমপরিমাণ টাকা ক্রেডিট জাবেদাতে। তো এটার আমরা ব্যাখ্যাটা লিখি না, মুখে বলে ফেলি। তাহলে একবার যেহেতু নগদ পণ্যদ্রব্য ও যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলো, এতটুকু। অর্থাৎ লেনদেনটা কি কি কারণে হয়েছে এই কারণটা লিখে দিবা। এবার দেখো 5 তারিখে আমাদের লেখা আছে পণ্য ক্রয়, নগদ বাকি কোনো কিছু উল্লেখ আছে? কোনো কিছু উল্লেখ না থাকলে এটা কি নগদ। তাহলে পণ্য ক্রয় করলে যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 5 তারিখ ক্রয় হিসাব, এই ডেবিটটা এদিকে লিখবা, আর এদিকে ডেবিট না লেখলেও চলবে কারণ যেহেতু এখানে ডেবিট লেখা আছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000। তাহলে এটার জন্য কারণ লাগবে কি? যেহেতু পণ্য ক্রয় করা হলো অথবা নগদে পণ্য ক্রয় করা হলো। এবার 8 তারিখ, 8 তারিখ কি লেখা আছে? পণ্য বিক্রয়। পণ্য বিক্রি করলে কি হচ্ছে? টাকা আইসে না গেছে? টাকা আসছে। তা আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে কি ডেবিট। তাহলে পণ্য বিক্রি করার কারণে কারবার নগদ টাকা আসছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হচ্ছে সম্পদ। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় একটা আয়, সকল আয় কি ক্রেডিট। তাহলে নগদে পণ্য বিক্রয় বা পণ্য বিক্রয় যাবে কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এই 8 তারিখ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি লিখবা? যেহেতু নগদে বিক্রি করা হলো, যেহেতু নগদে বিক্রয় করা হলো, এতটুকুই কারণ। 8 তারিখের পরে আমাদের 12 তারিখ। দেখো ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে ব্যাংকের জমা টাকা বাড়ে না কমে? তাহলে সম্পদ বাড়লে ডেবিট, ব্যাংকের জমা টাকা বাড়ছে ব্যাংক ডেবিট, কারবারের কি কমছে? তাহলে নগদান হিসাব ক্রেডিট। কথা বোঝা গেছে? তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে 12 তারিখ ব্যাংক হিসাব বা ব্যাংক জমা হিসাবও লিখতে পারো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 70,000। কারণ কি লিখবা? যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো। এবার 15 তারিখ দেখো, তোমাদের পরীক্ষাতে হয়েছে এতগুলা জাবেদা থাকবে না,
3টা বা 4টা জাবেদা থাকবে, কিন্তু আমরা সবগুলা জাবেদা করতেছি কি আমাদের শিখার সুবিধার্থে। এবার দেখো লেখা আছে কি 15 তারিখে বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় একটা ব্যয়, সকল ব্যয় কি ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট। বাকিতে ক্রয় করছে, নগদে গেলে হয়তো নগদান হিসাব ক্রেডিট। ক্রয়ের ফলে কার সৃষ্টি হয়েছে? পাওনাদারের। কার? তুমি যাতে পণ্য ক্রয় করছো সে টাকা পাইব, এই কারণে তার নাম পাওনাদার। যে টাকা পাইব তার নাম কি? আর যে টাকা দিব তার নাম কি? আমি বিক্রি করলে আমার টাকা দিব, আর ক্রয় করলে কি টাকা আমি পাবো, এই কারণে পাওনাদার। কথা বোঝা গেছে? তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অথবা আরেকটু চিন্তা করতে পারো, ক্রয় করছি আমি, তার টাকা দিতে হবে, এই কারণে দেয় মানে প্রদেয়। এটার জন্য লেখা যায় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব মানে দিতে হবে, এই কারণে কি প্রদেয়। এটা একটা দায়, দিতে হবে যেহেতু এটা কি। আর তুমি যদি পাইতা তাহলে কি হতো? সম্পদ। তাহলে বাকিতে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এলো সনাতনে লেখে পাওনাদার, আর আধুনিকে লেখে কি? প্রদেয় হিসাব। তাহলে আমরা লিখতে পারি 15 তারিখ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব, পাওনাদার এক নাম কি? প্রদেয় হিসাব। আর কি লেখা যায়? ক্রয় খতিয়ানের জের। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। তো তোমরা কি লিখতে পারো? যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হলো, বাকিতে পণ্য ক্রয় করা হলো 15 তারিখের পরে 18 তারিখ। এবার দেখো মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। উত্তোলন হয়েছে মালিক কারবার থেকে কোনো কিছু নিলেই উত্তোলন। কথা বোঝা গেছে? মালিক কারবারে কোনো কিছু দিলেই কি তার মূলধন, আর কারবার থেকে কোনো কিছু নিলে, তাহলে কারবার থেকে কি নিতে পারে? কারবার থেকে পণ্য নিতে পারে অথবা নগদ টাকা নিতে পারে। মালিক কারবার থেকে দুইটার যে কোনো একটা নিতে পারে, হয়তো পণ্য নয়তো কি নগদ টাকা। তাহলে লেখা দেখো মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নিছে, পণ্যের আরেক নাম কি? ক্রয়। মানে কারবারে ক্রয়কৃত মাল কমছে, মজুদ কমছে। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, মালিক কারবার থেকে যেহেতু নিছে কি হইব? এটা উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, কারবারের কি কমছে? পণ্য কমছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি 18 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি কইতো যে আমি মালিক কারবার থেকে নগদ উত্তোলন করছে, যাবে কি হইতো? এখানে পণ্য বলাতে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি মালিক কারবার থেকে নগদ উত্তোলন করছে তাহলে কি হইতো? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি কইতো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে কি হইতো? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, কথা বোঝা গেছে? তাহলে উত্তোলন কারবার থেকে করতে পারে নগদ এবং পণ্য। নগদ করলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। কারবার থেকে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি মালিক ব্যাংকে থেকে উত্তোলন করে, ব্যাংক মানে কার ব্যাংক? কারবারের ব্যাংকে থেকে। মালিকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করলে কিন্তু এটা লেনদেন হবে না। মানে ব্যাংক থেকে উত্তোলন মানে বোঝা গেছে কারবারের ব্যাংক থেকে উত্তোলন করছে। তাহলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, কারবারের ব্যাংক জমা কমছে, ব্যাংক হিসাব কি? ক্রেডিট। বোঝা গেছে উত্তোলন নিয়ে? তারপরে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করবো, ক্লাস উত্তোলনের ডিটেলস করবো। এবার 22 তারিখে দেখো ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়, বিক্রয়ের সম্পর্কে কার সাথে? তুমি বিক্রি করছো, তোমার টাকা একজন দিব, তাহলে কি? দেনাদার। যে টাকা দিব সে কি? তাহলে বিক্রির সম্পর্ক কার সাথে? দেনাদারের সাথে। দেনাদার আরেক নাম কি? বিক্রি করছো টাকা পাইবা, প্রাপ্য। তাহলে প্রাপ্য লেখতারো, দেনাদারও লেখতারো। তাহলে বিক্রয় কি? আয় না ব্যয়? আয়। বিক্রি কি? সকল আয় কি? ক্রেডিট। আর সকল ব্যয় কি? ডেবিট। তো ধারে পণ্য বিক্রয়, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রি হিসাব কি? ক্রেডিট। তাহলে আমাদের কত তারিখ এটা? 22 তারিখ। তাহলে আমরা লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। কত? 20,000। এই ছিল আমাদের 22 তারিখ পর্যন্ত। এবার আমরা উপর দিক দিয়ে মুছালাই, মুছে আমরা উপরে লিখি। তাহলে আমাদের 28 তারিখে কি লেখা আছে? পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে দেখো এখানে বাকিতে পণ্য ক্রয় করছিল 15 তারিখ, তখন লিখছিল ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। ফেরত দিলে এখন কি পাওনাদারের কাছে আগে টাকা পাইতে, এখন কি আর টাকা পাইবা? তাইলে পাওনাদার কইমা যাইব। তাইলে এটা কোন ফেরত? ক্রয় ফেরত। কোন ফেরত? পণ্য যেহেতু ফেরত দিছি আমি, তাহলে আগে মাল ক্রয় করছিলাম, এখন ফেরত দিছি, তাহলে কি এটা? ক্রয় ফেরত।
আর বিক্রয় ফেরত হইতে আমি পণ্য বিক্রি করছি, এখন ফেরত পাইছি। তাহলে যেহেতু এটা ক্রয় ফেরত, তাহলে ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট। কি? তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। আর পাওনাদার আগে ছিল ক্রেডিট, এখন পাওনাদার হইব কি? ডেবিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত কি? ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। এবার 29 তারিখে লেখা আছে বিজ্ঞাপন খরচ প্রদান। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন জিনিসটা কি? প্রচারের উদ্দেশ্যে কারবার যা করে তাই হলো কি? বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করছে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত? 29 তারিখ বিজ্ঞাপন হিসাব ডেবিট আর কি? নগদান হিসাব ক্রেডিট, যেহেতু বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 29 তারিখে। তারপরে কি লেখা আছে সর্বশেষ? 31 তারিখে কি লেখা আছে বলো? হ্যাঁ, কর্মচারীদের বেতন প্রদান 10,000 টাকা। তো বেতন কি একটা খরচ কারবারে? তো সকল খরচ কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। এটা মানে একটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তো সকল ব্যয় কি? ব্যয় আমরা দুই ধরনের জানি, মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয়। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে বেতন আমাদের কি ব্যয় দুই ধরনের, এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বেতন, সকল মুনাফা জাতীয় ব্যয় কি? ডেবিট। তাহলে বেতন কি? ডেবিট। যদি কেউ ভাড়া প্রদান করছে তাহলে ভাড়াও কি? ডেবিট। যদি কেউ মণিহারি খরচ করছে মণিহারিও কি? ডেবিট। তাহলে কর্মচারীদের বেতন প্রদান যাবে কি? বেতন হিসাব ডেবিট। কি গেছে এর জন্য? নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। যদি কেউ চেকে দিছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। যদি কেউ বেতনটা বকেয়া রয়েছে তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কথা বোঝা গেছে? বেতন বকেয়া দিছে মানে কি? তুমি দিছো না, দিতে হবে, তোমার দায়। তাহলে এখানে কর্মচারী বেতন প্রদান যাবে কি হবে? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এলে 31 তারিখ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ কি লিখবা? যেহেতু বেতন প্রদান করা হলো, যেহেতু বেতন প্রদান করা হলো। তোমাদের কারণ একদম সহজ, যে লেনদেনটা আছে লাইন দিয়ে উল্লেখ করে দিবা, টাকাটা ছাড়া বাকিটা। কথা বোঝা গেছে? কারণ লিখতে যদি কোনো সমস্যা হয় টাকা ছাড়া বাকি কথাটা লিখে দিবা। যেমন মনে করো মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2000 টাকা, তা কারণ মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। কথা ক্লিয়ার? ব্যাংকে জমা দেওয়া হলো এত টাকা, এটা কারণ কি? যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো। বুঝা গেছে? তো সবগুলা কারণ এইভাবে লেখা ফেলবা। জাবেদার মধ্যে কারণ অবশ্যই বাধ্যতামূলক লিখতে হইব। এবার আমাদের গ নাম্বারে কি লিখছে? নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব চলমান জের ছকে দেখাও। তাহলে খ নাম্বার তো তোমাদের ক্লিয়ার হয়েছে সবাই? খ নাম্বার কোনো সমস্যা আসেনি? কোনো প্রশ্ন আছে? এখন আমাদের গ নাম্বার। গ নাম্বারে কি? নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব চলমান জের ছকে দেখাও। কোন ছকে? চলমান। গত ক্লাসে আমরা দেখাছিলাম টি ছক এবং চলমান জের ছক। তো আজকেও আমরা আবার টি ছক একটু দেখাই দেবো, যদিও ক্লাসটা আমাদের অনেক বড় হয়ে যাব। তো এখানে নগদান হিসাব, এই যে খতিয়ানগুলা, হিসাব বলতে এটা খতিয়ান। এই খতিয়ানগুলা করতে গেলে তোমরা জাবেদার থেকে চাইয়া খতিয়ান করতে পারবা। আর জাবেদা অনেক সময় তো তোমাদের জাবেদা চাইবো না, খতিয়ান তাহলে সরাসরি কেমনে করবা? তাহলে আমরা এখন খতিয়ানটা সরাসরি করবো, অথবা জাবেদা চাইয়াছেও কি খতিয়ানটা করতে পারো। কথা বোঝা গেছে? তাহলে আমাদের জাবেদা যদি না থাকে তাহলে কেমনে করবা? গ নাম্বার আমাদের প্রথম হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব, এই যে শিরোনাম দিলাম নগদান হিসাব, তার মানে নগদ ছাড়া অন্য কোনো লেনদেন এখানে আসবে না। এটা হচ্ছে নগদান হিসাব। কথা বোঝা গেছে? নগদান হিসাবে নগদ ছাড়া আসবে না অন্য কোনো লেনদেন না। তাইলে এরকম নগদান একটু লেনদেন বেশি থাকে, একটু বড় করবা নগদানটা। তাইলে আমাদের কি প্রথম তারিখ। এখানে আমাদের দেখো টাকার গড় দুইটা থাকবো, এটা হলো উদ্বৃত্ত বা জের। উদ্বৃত্ত একটা ডেবিট, একটা ক্রেডিট। এটা ডেবিট ক্রেডিট, এই আমরা কার থেকে আনতেছি? জাবেদা থেকে। এ কারণে এখানে লিখবো আমরা জাবেদা পৃষ্ঠা। এদিকে ডেবিট, এদিকে কি ক্রেডিট। আর জেরের মধ্যেও ডেবিট ক্রেডিট। আর এখানে লিখবা কি? বিবরণ।
তো দেখো আমাদের নগদান হিসাব, এখন এই লেনদেনের প্রথম জাবেদা কি ছিল? নগদান হিসাব ডেবিট, পণ্য দ্রব্য যন্ত্রপাতি, আমরা লিখছিলাম না নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, মূলধন, তাহলে ক্রেডিটে কি ছিল? মূলধন। তাহলে ডেবিটে কি আমরা এরকম লিখছিলাম, নগদান, ক্রয়, যন্ত্রপাতি আর কি মূলধন। তাহলে নগদান ডেবিটে ছিল কোন দিকে? তাহলে এই ডেবিট দিকে আমরা টাকাটা লিখবো, কত টাকা? 2 লক্ষ টাকা। কিন্তু ক্রেডিটে আমাদের কি ছিল? মূলধন। কি ছিল? মূলধন। এটা হলো জানুয়ারির 1, 2020। এই ডেবিটেরটা আমরা ডেবিটে লিখবো 2000 আর 2 লাখ, বুঝতে পারছো? ডেবিটেরটা ডেবিটে 2 লক্ষ টাকা। এখন আর নগদ আছে কই? এই যে পণ্য ক্রয় 50,000 টাকা, জাবেদা কি লিখছিলা? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। এই নগদান ক্রেডিট করছো না, তাহলে নগদের ক্রেডিটই লিখবা। কিন্তু ডেবিটে ছিল কি? ক্রয়। এই ক্রয় হিসাব, ডেবিটের হিসাবটা ছিল ক্রয় হিসাব। এটা 5 তারিখ। আমরা জাবেদা ছাড়া সরাসরি কেমনি? অথবা তোমরা দেখবা যে তোমাদের আমাদের খ নাম্বারে লেখা ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট, ক্রেডিটই লিখলাম, হিসাবটা কি? ক্রয়। ওইখান থেকে জাবেদা থেকে ছায়া ছায়া আনতে পারবা, তবে সবসময় জাবেদা তোমাদের চাইবে না পরীক্ষাতে। তাহলে ডেবিটে ছিল 2 লক্ষ, ক্রেডিটে কত? 2 লাখ থেকে ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে। তাহলে 2 লাখ থেকে 50,000 এলাকা থাকবো কত? আর 1,50,000। 5-এর পরে দেখো 8 তারিখ পণ্য বিক্রয়, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান ডেবিট, জাবেদা অনুযায়ী নগদান কি? এই নগদানের এই ডেবিট পাস কত টাকা? 40,000। ক্রেডিটের ভাষাটা কি ছিল? বিক্রয় হিসাব কত টাকা? 40,000 লিখলাম। তারিখ কত? 8। তারপরে কি লেখা আছে বলো? নগদ আর কোনটাতে আছে বলো? কত তারিখে আছে? ব্যাংক জমা 12 তারিখে। এই যে ব্যাংক জমা দেওয়া হলো ব্যাংকে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক বাড়ছে, নগদ কি কমছে। তাহলে নগদ কমলে নগদের ক্রেডিটে কত টাকা? 70,000 টাকা। তাহলে এখানে হইব কি? ব্যাংক হিসাব। আর এখানে কিন্তু কোনো ক্রমে নগদ লেখা যাবে না, কারণ নগদ হেডলাইন, নগদ হেডলাইনে নগদ লেখা যাবে না। এবার দেখো এরপরে কি? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ধারে পণ্য ক্রয়, এগুলো আসবে না। ধারে পণ্য বিক্রি, এটাও কি? পণ্য ফেরত দেওয়া হলো, এখানে নগদ টাকা নাই। কর্মচারীদের বিজ্ঞাপন খরচ প্রদান, দেখো 29 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান, তাহলে বিজ্ঞাপন ডেবিট, নগদান তাহলে নগদের ক্রেডিটে। এটা আমরা একটু যোগবিয়োগ করে নেই, এটার থেকে এটা গেলে কত থাকে? 1,50,000 থেকে 70 গেলে 80,000। তো এখন আমাদের বিজ্ঞাপন খরচ প্রদান, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদের ক্রেডিটে কত টাকা? 500। তাহলে এখানে কি লিখবো আমরা? বিজ্ঞাপন হিসাব কত? 29। এই 500 এলাকা থাকে কত? থাকে কত? 79,500। তারপর লেখা আছে কর্মচারীদের বেতন প্রদান 10,000 টাকা, যাবে দেখি বেতন ডেবিট, তাহলে নগদের ক্রেডিটে 10,000 টাকা। তাহলে এখানে কি হবে? বেতন হিসাব কত তারিখ? 31। এই ছিল আমাদের এই 79,500 থেকে 10,000 গেলে কত? 69,500। এই সে নগদের খতিয়ান আমাদের চলমান জের থেকে 69,000 কত? 500 টাকা। বুঝতে পারছো? তাহলে আমাদের নগদান হিসাব শেষ। এবার ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব। এবার ক্রয় হিসাব, ক্রয় হিসাব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, জের বা উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এবার কি হিসাব? ক্রয় হিসাব। তাহলে প্রথম জাবেদা দেখো 1 তারিখে আমাদের লেখা ছিল নগদ এত টাকা, এত টাকার পণ্য দ্রব্য। এটা কি ছিল? নগদান ডেবিট, ক্রয় ডেবিট ছিল না? তাহলে ক্রয় হিসাবে আসবে। ক্রয় হিসাবে ডেবিট কত টাকা ছিল?
নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার পণ্য দ্রব্য, তাহলে ক্রয় কত? 50,000। এই 50,000 টাকা ক্রয় হিসাব ডেবিট ছিল, তাহলে ডেবিটে। তাহলে কথা হবে কি এখানে ভাষাটা, মানে হিসাবের ভাষা মূলধন হিসাব 2020 জানুয়ারির 1, এই ডেবিটের টাকাটা আমাদের ডেবিটে আসবে। তাহলে আর দেখো ক্রয় কত তারিখ? 5 তারিখে লেখা আছে পণ্য ক্রয়, যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, তাহলে ক্রয়ের ডেবিটে 50,000। আবার এখানে কি হবে? নগদান হিসাব 5 তারিখ। তারপরে কি লেখা আছে? আর আসেনি দেখো, বাকিতে পণ্য ক্রয় 15 তারিখ, যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় এই 50,000 থেকে ডেবিটে 50,000কে যোগ করবা 1 লক্ষ। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের ডেবিটে কত টাকা? 30,000। এখানে আমরা কি লিখবো? পাওনাদার হিসাব 1 লক্ষর সাথে 30, ডেবিটে কি যোগ, তাহলে 1,30,000। বুঝতে পারছো? এবার দেখো আর আসেনি, আরেকটা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের ক্রেডিটে কত টাকা? 2,000 টাকা। এখানে হিসাবটা কি হবে? উত্তোলন। কি? কারণ ডেবিটে উত্তোলন ছিল। তাহলে কয় তারিখ এটা? 18 তারিখ। তাহলে 1,30,000 থেকে এটা ডেবিট, আর এটা কি ডেবিটে থেকে ক্রেডিট কি হয়? যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে 1,30,000 থেকে 2 গেলে কত? 1,28,000। বুঝতে পারছো? তাহলে আমাদের নগদান হিসাব শেষ, ক্রয় হিসাবও কি শেষ। আর আছে কি আমাদের একটা বিক্রয় হিসাব। হিসাব দেওয়া, বিক্রয় কোথায় আছে? 1 তারিখে নাই, 5 তারিখে নাই, 8 তারিখ আছে না? পণ্য বিক্রয়, যাবে দেখি নগদান হিসাব ডেবিট, তাহলে বিক্রয়ের ক্রেডিটে কত টাকা? 40,000। তাহলে এখানে কি লিখবা? নগদান হিসাব 2020 জানুয়ারির কয় তারিখ? 8 তারিখ। গুড। এবার আসেনি বিক্রয়, আর এখানে আছে ধারে পণ্য বিক্রয়, যাবে দেখি আবার দেনাদার হিসাব ডেবিট, তাহলে বিক্রয় আবার ক্রেডিটে, এই ক্রেডিটটা ক্রেডিটে লিখবা আগে। হ্যাঁ, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই 20,000। তাহলে বিক্রয়ের ক্রেডিটে, তাহলে এখানে কি দেনাদার হিসাব কয় তারিখ? 22 তারিখ। তাহলে এই ক্রেডিটে 40, আর এখানে ক্রেডিটে কত? 20। ক্রেডিটে যোগ করলে কত হবে? 60,000। এই ছিল আমাদের আজকের এই অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এই ক্লাসটা তোমরা এই এতগুলো এন্ট্রি নিয়ে তোমাদের কোনো অঙ্ক পরীক্ষায় থাকবে না। এখানে শেখার জন্য আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ক্লাসে জাবেদা খতিয়ানের টপিক শেষ করার জন্য। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ছিল। তো এখন তোমরা এই ক্লাসটা ভিডিওটা থামাইয়া এই অঙ্কটাকে খাতায় তুলে নিবা, তারপরে সিরিয়ালে ক খ গ একাধিকবার প্র্যাকটিস করবা। তাহলে আশা করি তোমরা কি